এখানে আসলে মানে শৈশবের অনেক স্মৃতি জড়ানো এই জায়গাটা আসলে। তারপরেও আমরা বছর শেষে এখানে ঈদের যে নামাজটা পড়তে যাই, নামাজটা পড়তে আসি, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আর ঘটনা হচ্ছে যে ঈদটা আসলে মেইনলি ঈদের আনন্দ বলতে আমরা এখন যেটা বুঝি যে এই মাঠে আসে এত মানুষের যে নামাজ হয়, মানুষ এত গ্যাদারিং করে এখানে নামাজটা পড়তে আসে, এটাই আসলে ঈদের অনেক বড় একটা ফিলিংস। যেমন এবার আসলে অনেকভাবেই চিন্তা হয়েছিল যে ঈদটা ঢাকায় করি ফ্যামিলি দিয়ে, অনেক বাধ্যবাধকতা থাকে আসলে, ওই দিক থেকেই মনে হচ্ছিল যে ঈদটা ঢাকায় করি, বাট আসলে এই মায়াটা আসলে ছাড়তে পারিনি, যার কারণে এই নামাজটা পড়তে আসবো সবাই মিলে একসাথে এই ঈদগাহ মাঠে আসলে নামাজ পড়বো, এই ঈদের এই আনন্দটাকে একসাথে শেয়ার করবো, এই কারণেই এখানে আসলে ঈদটা করা মেইনলি। এই মাঠে জনসংখ্যা সবথেকে বেশি হয়, সবথেকে বড় ঈদের নামাজ আমরা এখানে পাই। আব্বু দাদারা বলতো বড় জামাতে যত বড় জামাত হবে নামাজ পড়লে সওয়াব তত বেশি হবে না। আমরা প্রতিবারেই পড়ি, এবারও পড়বো, কারণ আমাদের এখানেই সবথেকে বড় জামাত হয়, আমাদের সওয়াবের ভাগিদারটাও আমরা বেশি। আমরা আশা করছি এবার ব্যাপক সংখ্যক মুসল্লিদের উপস্থিতি হবে এই গোরে শহীদ ঈদগাহ জামাতে। আমরা নিরাপত্তার সকল দিক আমরা মূল্যায়ন করেছি এবং সকল ঝুঁকি আমরা বিবেচনায় নিয়ে আমরা একটি কয়েক স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। এই নিরাপত্তা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যত বেশি সংখ্যক অংশীজনকে অন্তর্ভুক্ত করা সম্ভব, যাতে নিরাপত্তা প্ল্যানটা বেশি মজবুত হয় বা নিশ্চিত হয়, তাদেরকে আমরা এর ভিতরে অন্তর্ভুক্ত করেছি। আমরা আশা করছি যে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা এটাকে বাস্তবায়নের ভেতর দিয়ে আমরা এই গোরে শহীদ ময়দানে আমরা যে আশা করছি দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদ জামাত এটা এখানে অনুষ্ঠিত হবে এবং সেই ঈদ জামাত অবশ্যই শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। এই প্রত্যেকটা গেটে আমরা আর্চওয়ে রাখার চেষ্টা করব। একই সাথে এখানে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর থাকবে এবং এই প্রবেশ নিয়ন্ত্রণ গেটে আমাদের বিশেষ ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের আমাদের তল্লাশি বিশেষজ্ঞ বা এক্সপার্ট যারা থাকবেন ওনারা তল্লাশি করবেন, যাতে কেউ বিপজ্জনক কোনো কিছু নিয়ে কোনোভাবে লুকিয়ে মাঠে প্রবেশ করতে না পারে। একই সাথে মাঠের ভেতরে আমাদের সিভিলে আমাদের পুলিশের লোক থাকবে, তারা মুসল্লিদের সাথে নামাজ পড়বে, তাদের বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে, সাইড আর্মস থাকবে। আমাদের মাঠের ভেতরে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করব বাইনোকুলার দিয়ে। একই সাথে আমাদের এই পুরো মাঠটাকে আমরা আমাদের ড্রোন সার্ভিলেন্সে রাখবো, আমাদের পুলিশের যে ড্রোন আছে ড্রোন থেকে আমরা সার্ভিলেন্স করতে থাকবো। একই সাথে আপনারা জানেন যে এই মাঠে আমাদের বর্তমান মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মহোদয় এখানে নামাজ আদায় করবেন এবং হুইপ মহোদয় এখানে নামাজ জনাব ইকবালুর রহিম এখানে ঈদের জামাতে নামাজ আদায় করবেন। আমরা এই দুজন ভিআইপি ব্যক্তির আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এমার্জেন্সি ইভ্যাকুয়েশন টিম রাখবো। যদি কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ আমাদের সামনে আসে, যাতে আমরা দ্রুত সেটাকে রেসপন্ড করতে পারি, তাদেরকে আমরা নিরাপদে আমরা এখান থেকে ইভ্যাকুয়েট করতে পারি, সেজন্য আমাদের একটা ব্যবস্থা থাকবে। আমাদের আশেপাশে যে হাইরাইজ বিল্ডিংগুলো আছে এখানে রুফটপে আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে। একই সাথে আমাদের টহল থাকবে। আর আপনারা জানেন যে এখন নিরাপত্তার বিষয়টা কারো একার পক্ষে 100% নিশ্চিত করা টাফ। এই কারণে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক অংশীজন যাতে এই নিরাপত্তা পরিকল্পনার ভিতরে থাকে। এই জন্য আমরা এখানে সিভিল ডিফেন্স রাখবো, মেডিকেল টিম রাখবো, আমাদের স্ট্রাইকিং রিজার্ভ রাখবো, আমাদের যে কন্ট্রোল রুম থাকবে মাঠ কেন্দ্রিক। একই সাথে আমাদের সাথে র্যাব, বিজিবি ওরা রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। একই সাথে ট্রাফিকের জন্য একটা পূর্ণাঙ্গ ডিপ্লয়মেন্ট থাকবে, এখানে যে গাড়িতে করে মুসল্লিগণ আসবে তারা যাতে স্মুথলি তারা যাতে ইন এবং আউট হতে পারে, একই সাথে তাদের যে পার্কিং করা গাড়ি সেগুলো যাতে নিরাপদে থাকতে পারে, সে বিষয়গুলোকে আমরা দেখভাল করার জন্য আমাদের ট্রাফিকের একটা পূর্ণাঙ্গ ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা চেষ্টা করব এই নিরাপত্তা আসন্ন ঈদ উল ফিতরের যে গোরে শহীদ ময়দানের ঈদ জামাত এটাকে একটি সমন্বিত একটা নিরাপত্তা পরিকল্পনার ভেতরে এনে এই ঈদ জামাতকে আমরা যাতে উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে এবং এজন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের এই এশিয়ার বৃহত্তম মিনার এটা আমাদের ছোটোবেলা থেকে শৈশব থেকে আমরা এখানে নামাজ পড়ছি। আমরা নিজের চোখে এই মিনারটা ধরতে দেখেছি। এখানে মনে করেন বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন নামাজ পড়তে আসে, যেমন ঠাকুরগাঁ, পঞ্চগড়,
যেরকম আপনার যেখান দিয়ে দেশের বাইরে থেকে মানুষজন আসলে দিনাজপুরে নামাজ পড়ার জন্য আসে মিনারটা দেখার জন্য। এটা আমাদের গর্বের বিষয়। এই ধনী গরিব এখানে সবাই এক কাতারে নামাজ পড়ি, এখানে কোনো ভেদাভেদ হয় না। এটা আমাদের প্রশান্তি, যেটা সবাই আমরা এক টাকায় এক কাতারে নামাজ পড়ি, এখানে আমাদের অন্যরকম ভালো লাগা আছে, যেটা অনুভূতি মনে করেন যে বলেও শেষ করা যাবে না। চাল লিচুর জেলা হিসেবে দিনাজপুর পরিচিত থাকলেও দিনাজপুরের গড় শহীদ ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত হওয়ার কারণে দিনাজপুরে আরেকটি নতুন রূপ গ্রহণ করেছে। এই দিনাজপুর বড় শহীদ ময়দান মাঠে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তো এটা আমাদের একটা গর্বের বিষয়। এখানে আগে যে আমাদের নামাজ হয়েছিল, এবার আমরা মনে করছি আমাদের 6 লাখের উপর মুসল্লি নামাজ আদায় করবে। চাল লেচু পরিচিত থাকলেও জেলা হিসাবে পরিচিত থাকলেও বড় শহীদ ময়দান দিনাজপুরকে নতুন রূপ দিয়েছে। আধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত এবার দিনাজপুর ঐতিহাসিক গোরা শহীদ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের উদ্যোগে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। বেশ কিছু সভাও আমরা করেছি এবং আমাদের মুসল্লিদের নামাজ পড়তে যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ইতিমধ্যেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা মুসল্লিদের নিরাপত্তার ব্যাপারটি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এবং জিরো টলারেন্সের মধ্য দিয়ে যে কোনো অঘটনকে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। গোটা মাঠকে আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি এবং আশপাশের এলাকা এবং শহরকেও আমরা সিসিটিভি ক্যামেরায় এনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে আমাদের পুলিশ প্রশাসন মনোযোগী রয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে মুসল্লিরা ঈদের জামাত যাতে আদায় করতে পারে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এই ঈদের মাঠের এবং মিনারে যেমন উনি ব্যবস্থা করে দিয়েছেন, এবার ঈদে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন যাতে মুসল্লিরা ঈদে নামাজ আদায় করতে আসতে পারেন এবং নামাজ শেষে নিজ এলাকায় ফিরে যেতে পারেন। সেই ব্যাপারেও আমি আবারও কৃতজ্ঞতা জানাই এবং মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে সেই ব্যাপারে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি প্রায় 6 লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে এই গোরা শহীদ ময়দানে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে দিনাজপুর সদর 3 আসনের মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবাল রহিম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ইতিমধ্যে আমরা মাঠের কাজ প্রায় শেষ করে ফেলেছি। সাধারণ মুসল্লিদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে, উজুর ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সুপ্রিয় পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ইতিমধ্যে 2টি মেডিকেল টিমের ব্যবস্থা থাকবে যাতে করে কোনো মুসল্লি যদি অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ আমরা তাদেরকে জন্য ট্রিটমেন্ট দিতে পারি সেই ব্যবস্থা রয়েছে। আমরা আশা করছি গতবারের ন্যায় এবারও দিনাজপুর গোরা শহীদ বড় ময়দানে ঈদ উল ফিতর নামাজ আদায়ের জন্য প্রায় 6 লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং আমাদের পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতায় এই দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত। গতবারের ন্যায় আমরা আশা করব যে এবারও সর্বোচ্চ জনসমাগম হবে এবং আরও বেশি আমরা আশা করতেছি। আমরা কিছুক্ষণ পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় হুইপ মহোদয়ের উপস্থিতিতে আমরা একটি প্রস্তুতিমূলক সভা করেছি যেখানে শুধু আমাদের এখানকার যারা পার্টিসিপেন্ট তারা ছিলেন না, এছাড়া 13টি উপজেলার ইউনোরা ভার্চুয়ালি যুক্ত ছিল। আমাদের হুইপ মহোদয় আমাদের সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ এই জনসমাগম এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হবে আশা করছি। ধন্যবাদ। না ফুটে নিচ্ছে। যাইতে থাকুক।